সো আশা করি সবাই ভালো আছেন। সো এর আগের ক্লাস যেটা ছিল আমাদের ফার্স্ট সিএসএস ক্লাসের ফার্স্ট পার্ট, তো এটা হচ্ছে আমাদের সেকেন্ড পার্ট। তো এর আগের ক্লাসে আমি অনেক রকমের সিএসএস প্রপার্টিজ সম্পর্কে আপনাদেরকে ইন্ট্রোডিউস করেছিল এবং সিএসএস কি কেন কিভাবে ব্যবহার করা হয় সেটারও কিছুটা একটা ধারণা দিয়েছিলাম। সো সিএসএস এর ক্ষেত্রে বিভিন্ন প্রপার্টিজ ব্যবহার করা হয়। সো সেই সকল কিছু গুরুত্বপূর্ণ প্রপার্টিজ যেগুলো সেগুলো আজকের ক্লাসটার মধ্যে দেখাবো বলেছিলাম। সো সেটাই আজকের ক্লাসটার মধ্যে মূলত করব। সো প্রথমত, আপনি যখন টেক্সট এবং ফন্ট নিয়ে কাজ করবেন, যেমন ধরেন H1 ট্যাগ বা H2 ট্যাগ, এখানের মধ্যে যখন আমরা টেক্সট এবং ফন্ট নিয়ে কাজ করি তখন সিএসএস এর ক্ষেত্রে আমরা বিভিন্ন ধরনের প্রপার্টিজ এখানের মধ্যে ব্যবহার করি স্টাইলিংয়ের ক্ষেত্রে। তো তার একটা এক্সাম্পল হিসেবে যদি আমরা H1 ট্যাগ, H1 অ্যাট্রিবিউট ব্যবহার করি বা সরি প্রপার্টিজ ব্যবহার করি, তবে H1 এর মধ্যে অনেক রকমের প্রপার্টিজ থাকে। যেমন ধরেন কালার, যেমন কালার একটা প্রপার্টি। এছাড়া রয়েছে ফন্ট ফ্যামিলি, যেখানের মধ্যে আমরা মূলত আমাদের ফন্টসগুলো অ্যাড করি। যেমন ধরেন এইভাবে আমরা ফন্ট অ্যাড করি। এছাড়া রয়েছে আপনার ফন্ট সাইজ, যেখানের মধ্যে আমরা আমাদের ফন্টের সাইজ পিক্সেলের মাধ্যমে বা ধরেন ইঞ্চির মাধ্যমে এরকম করে অ্যাড করি। এছাড়া রয়েছে ফন্ট উইডথ, যেটার মধ্যে আমরা আমাদের ফন্ট কতটুকু বোল্ড বা কতটুকু ঠিক হবে সেটা সেট করি। এছাড়া রয়েছে টেক্সট অ্যালাইনমেন্ট, যেটার মধ্যে আমাদের টেক্সট কোথায় থাকবে সেটার একটা সেটা ডিফাইন করে দিই। এছাড়া রয়েছে টেক্সট ডেকোরেশন, আমরা টেক্সটের মধ্যে বিভিন্ন ধরনের ডেকোরেশন অ্যাড করতে পারি, যেমন ধরেন আন্ডারলাইন। এছাড়া রয়েছে লাইন হাইট, আমাদের লাইনটা কতটুকু লম্বা হবে তার একটা ডেফিনেশন আমরা অ্যাড করতে পারি, যেমন ধরেন 1.2, অর্থাৎ দুটি লাইনের মধ্যে মধ্যবর্তী যে ফাঁক থাকে সেটা কিভাবে অ্যাড করে। এছাড়া রয়েছে লেটার স্পেস, অর্থাৎ একটা লাইনে প্রতিটা লেটারের মধ্যে কতটুকু স্পেস আমরা অ্যাড করতে চাচ্ছি সেটা আমরা এখানের মাধ্যমে দিতে পারতেছি। যেমন ধরেন 1 পিক্সেল, প্রতিটা লাইনের প্রতিটা লেটারের মধ্যে 1 পিক্সেল থাকবে। এছাড়া আমরা চাইলে এটা এইভাবে করতে পারি, 0.5 দিতে পারি, আর একটু কমিয়ে দিলাম। সো এটা হচ্ছে মূলত যখন আপনি ফন্ট এবং টেক্সট নিয়ে কাজ করবেন সেই ক্ষেত্রে। কিন্তু যখন আপনি ব্যাকগ্রাউন্ড নিয়ে কাজ করবেন আপনার সিএসএস প্রজেক্টের ক্ষেত্রে, তখন আপনি সিম্পলি বডি, যেটার মধ্যে আমরা মূলত আমাদের ব্যাকগ্রাউন্ড সেট করি সাইডের, আমরা বডি প্রপার্টিসের মধ্যে আমাদের যাবতীয় জিনিসগুলো অ্যাড করি। বডিকে ডিফাইন করে আমরা চাইলে ব্যাকগ্রাউন্ড কালার অ্যাড করতে পারি, আমরা আমাদের ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারি। এছাড়া ব্যাকগ্রাউন্ডে ইমেজ, আমরা এখানে ব্যাকগ্রাউন্ড ইমেজ অ্যাড করতে পারি। তো ব্যাকগ্রাউন্ড ইমেজটা মূলত ইউআরএল ফরম্যাটেও অ্যাড করতে পারি, যেখানে আমরা আমাদের ফাইলটা ডিফাইন করে দেব যে আমাদের ইমেজটা কোথায় আছে। যেমন ধরেন bg.png এক্সাম্পল স্বরূপ। তো এখানে চাইলে আমরা আমাদের ফাইলটা ডিফাইন করে দিতে পারি বা ডাইরেক্ট ফাইলটা আমরা আমাদের এই ফোল্ডারে আপলোড করে দিতে পারি, তাহলে এখান থেকে মূলত আমাদের ফাইলটা শো করবে। এছাড়া আমরা চাইলে আমাদের ব্যাকগ্রাউন্ডের সাইজটাকে আরেকটু ডিজাইন করতে পারি। যেমন ধরেন আমরা আমাদের যে ইমেজটা আপলোড করলাম সেটাকে আমরা চাইলে কভার হিসেবে অ্যাড করতে পারি, বা ধরেন ব্যাকগ্রাউন্ডের পজিশন আমরা সেন্টার দিতে পারি, আমরা ব্যাকগ্রাউন্ড পজিশন সেন্টার দিতে পারি। সো এটা মূলত হচ্ছে আপনার ব্যাকগ্রাউন্ডের ক্ষেত্রে আপনারা যেভাবে সিএসএস প্রপার্টিসগুলোকে অ্যাপ্লাই করতে পারেন। এছাড়া কিছু প্রপার্টিস আছে যেগুলো আমরা মূলত বক্স মডেল বা বক্স কন্টেনারের ক্ষেত্রে আমরা ইউজ করি, যখন আমরা নিজেদের প্রজেক্টের মধ্যে বিভিন্ন ধরনের বক্স ডিজাইন করি তখন সেক্ষেত্রে আমরা এই প্রপার্টিসগুলো অ্যাড করতে পারি।
যেমন ধরেন কন্টেনারের ক্ষেত্রে আমরা কন্টেনার ডিফাইন করে সেটাকে এখানে অ্যাড করতে পারি। যেমন ধরেন কন্টেনারের ক্ষেত্রে আমরা কন্টেনারের উইথ অ্যাড করতে পারি, মার্জিন অ্যাড করতে পারি। মূলত বক্স মডেল বা কি এর ক্ষেত্রে যে প্রপার্টিসগুলো আমরা ইউজ করি কোনো রকমের বক্স তৈরি করতে, যেমন ধরেন 20 পিক্সেল, এবং এটাকে আমরা অটো করে দিতে পারি যাতে অটো হরাইজন্টাল সেন্টারের ক্ষেত্রে এটা কাজ করে। যেমন আমরা এখানে মার্জিনটা অ্যাড করেছি ঠিকই, কিন্তু যদি হরাইজন্টালি কাজ হয় তাহলে সেই ক্ষেত্রে যাতে এটা অটো অপশনের মতো নিজের মতোই করে নেয়, কাস্টমাইজ করে নেয়। যেমন ধরেন 16 px আমি প্যাডিং দিলাম। এছাড়া আমরা চাইলে বর্ডার অ্যাড করি, যেটা আমরা আমাদের কন্টেনারের ক্ষেত্রে অ্যাড করি বিভিন্ন ধরনের বক্স তৈরি করার ক্ষেত্রে। যেমন ধরেন আমি এখানে 2 পিক্সেল দিলাম। এছাড়া আমরা আমাদের বর্ডারটাকে কালার দিতে পারি এভাবে সলিড রেড দিই। তো এটা হচ্ছে যে মূলত এই 4টা প্রপার্টিস আমরা কন্টেনার বা বক্স তৈরি করার ক্ষেত্রে ব্যবহার করি, যেখানে এই 4টা আমরা মূলত ব্যাকগ্রাউন্ডের ক্ষেত্রে ব্যবহার করি। সেখানে যদি আমরা টেক্সট নিয়ে কাজ করি সেখানের মধ্যে এই 8টা প্রপার্টিস আমরা ব্যবহার করি টেক্সট পারপাসে। তো এটা হয়ে গেলো সিএসএস এর 3 ধরনের ইউজেস। এছাড়া আরও কিছু অপশনস আছে যেগুলো আমরা আমাদের পরবর্তী ক্লাসগুলোতে দেখাতে পারবো। তো এছাড়া আরেকটা অপশনস আছে যেটা হচ্ছে ডিসপ্লে অ্যান্ড ভিজিবিলিটি। এছাড়া বর্ডার রেডিয়াস, ওভার ট্রানজ্যাকশন। যেমন ডিসপ্লে অ্যান্ড ভিজিবিলিটির ক্ষেত্রে আমরা তৈরি করা ফাইলটি সিএসএসটাকে বিভিন্ন ধরনের ক্ষেত্রে শো করতে পারি, অর্থাৎ কোন অংশটি দেখাবে বা কিভাবে দেখাবে সেটাকে ডিফাইন করতে পারি। যেমন ধরেন ইনলাইন, ধরেন ইনলাইন এক্সাম্পল, ইনলাইন এক্সাম্পল ইনলাইন এক্সাম্পল প্রপার্টির মধ্যে আমরা আমাদের ডিসপ্লে আমরা এখানে লিখতে পারি যে ডিসপ্লে ইনলাইন, তো আমাদের এটা ইনলাইনের মধ্যে শো করবে। এছাড়া আরও কিছু অপশনস আছে যেমন ধরেন ব্লক এক্সাম্পল, যেখানে সেটাকে আমরা ব্লক আকারে শো করতে পারি। যেমন ধরেন ব্লক, আমরা এটাকে চাইলে ডিসপ্লেটাকে ব্লক আকারে শো করতে পারি। এছাড়া আমরা চাইলে কোনো পার্টিকুলার এরিয়াকে হাইড করে দিতে পারি। যেমন অনেক সময় আমরা কোনো পার্টিকুলার এরিয়াকে প্রজেক্টের মধ্যে হাইড করে দিতে যাচ্ছি এবং পরে সেটাকে শো করতে চাচ্ছি, আপাতত জন্য সেটাকে আমরা দেখাতে যাচ্ছি না, তখন আমরা সিম্পল সিএসএস কমান্ড দিতে পারি। যেমন নান ব্যবহার করার কারণে এটা সিম্পলি হাইড হয়ে যাবে আমাদের প্রজেক্টে, এবং যখন আমাদের দরকার হবে তখন আমরা সেটাকে আবার ভিজিবল করতে পারবো। এগুলো হচ্ছে কিছু বেসিক কমান্ড, এগুলো আমরা সিএসএস এর। এছাড়া যদি আপনি আপনার ইমেজ থাকে সেটাতে বর্ডার এবং রেডিয়াস অ্যাড করতে চান, তাহলে আমরা যেহেতু ইমেজ ট্যাগ ব্যবহার করি এইচটিএমএল এর ক্ষেত্রে, সেরকমই আমরা ইমেজটাকে ডিফাইন করে এখানের মধ্যে সিম্পলি বর্ডার এবং রেডিয়াস অ্যাড করতে পারি। যেমন বর্ডার অ্যাড করার জন্য আমরা 2 পিক্সেল বর্ডার দিই এবং এটা একটা কালার দিই সলিড গ্রিন। এছাড়া যদি আমরা আমাদের বর্ডারের মধ্যে বর্ডার রেডিয়াস অ্যাড করি তাহলে আমরা বর্ডার রেডিয়াস নেব এবং বর্ডার রেডিয়াসটা 8 পিক্সেল দেব। কিন্তু যদি আপনি এখানের মধ্যে উপরের দিকে 8 পিক্সেল, লেফটে 2 পিক্সেল, বা মানে চারদিকে 4 কোণে 4 টাইপের সাইজ দিতে চান, তাহলে আপনি সিম্পলি এভাবে করে এখানে আরেকটা পিক্সেল লিখতে পারেন, যেমন ধরেন 2 পিক্সেল, বা এভাবে করে অর্থাৎ টপ লেফট রেড, টপ লেফট রাইট বটম, এটা একটা প্রক্রিয়া আছে। তো এটা আমরা আমাদের প্রজেক্টসগুলোর মধ্যে দেখাবো যে কীভাবে অ্যাড করে। এছাড়া যদি আপনি আপনার প্রজেক্টের মধ্যে হভার ট্রানজ্যাকশন লাগাতে চান তাহলে সেই হিসেবে আপনি সিম্পলি, যেমন ধরেন বাটনসের ক্ষেত্রে আমরা হভার ট্রানজ্যাকশন লাগাই।
আমরা বাটনটাকে ডিফাইন করে এখানে প্রপার্টি সেট করব, যেমন ধরেন ব্যাকগ্রাউন্ড, আমরা ব্যাকগ্রাউন্ড দিলাম ধরেন রেড, ডার্ক রেড দিলাম। এরপর আমরা কালার অ্যাড করতে পারি, যেটা হবে যে মূলত আমাদের টেক্সট কালারটা হোয়াইট দিলাম। এছাড়া আমরা কিছু প্যাডিংস অ্যাড করতে পারি। প্যাডিং আমি উপরের দিকে 8 পিক্সেল দিলাম এবং লেফটে দিলাম 12 পিক্সেল, এটা একটু কিছুটা সেন্টার দিকে আসবে। এছাড়া বর্ডার, বর্ডার আমরা এখান থেকে অ্যাডও করতে পারি বা আমরা চাইলে এটাকে নান রাখতে পারি। এছাড়া আরও কিছু অপশনস আমরা অ্যাড করতে পারি, যেমন ধরেন বর্ডার রেডিয়াস, আমরা বর্ডার রেডিয়াস দিতে পারি। এছাড়া আমরা চাইলে এখানে একটা ট্রানজ্যাকশন টাইম, যেটা মূলত আমরা অ্যানিমেশনের ক্ষেত্রে ব্যবহার করি, সেটা হচ্ছে আমরা এখানে একটা ট্রানজ্যাকশন টাইম অ্যাড করতে পারি, যেটা বেশি জরুরি। যেমন ট্রানজ্যাকশন ট্রান্সফর্ম, ট্রানজ্যাকশন টাইম অ্যাড করার জন্য আমরা এখানে ট্রানজ্যাকশন লিখে প্রপার্টিজ ব্যবহার করে ট্রান্সফর্ম, আমরা একটা টাইম দিলাম ধরেন 0.2 সেকেন্ড, অর্থাৎ প্রতি ট্রানজ্যাকশন 0.2 সেকেন্ড হবে এবং এটা ইজ অর্থাৎ খুব স্মুথ হবে। তো এটা হয়ে গেলো আমাদের একটা বাটন ট্রানজ্যাকশন। এছাড়া বাটনের হভারের জন্য আমরা আরেকটা অপশন অ্যাড করতে পারি, বাটন হভার। তো এখানের মধ্যে আমরা মূলত আমাদের হভারের যে ইয়েটা থাকে, তো সেটা সেমভাবেই আমরা এখান থেকে জাস্ট ট্রানজ্যাকশন ট্রান্সফর্ম, এখান থেকে এভাবেই নিই, ট্রানজ্যাকশন ট্রান্সলেট ওয়াই, অর্থাৎ এটা ওয়াই অক্ষ বরাবর -2 পিক্সেল আকারে একটু ট্রানজ্যাক্ট করবে। তো আমরা এখানে ট্রান্সলেট ওয়াই -2 পিক্সেল, ওকে। সো এটা মূলত ওয়াই অক্ষ বরাবর -2 পিক্সেল ট্রানজ্যাকশন হবে। তো এটাই হচ্ছে মূলত আপনার বিভিন্ন ধরনের প্রপার্টিজ যেগুলো আমরা সিএসএস এর ক্ষেত্রে ব্যবহার করি। এছাড়াও কিছু প্রপার্টিজ আছে যেগুলো আমরা বিভিন্ন প্রজেক্টসে ব্যবহার করি। তো আশা করি এতটুকু বোঝা গিয়েছে। তো আমরা আজকে একটা বেসিক প্রজেক্ট তৈরি করব আপনাদের জন্য। সো আমরা সিম্পলি ওকে, তো স্টার্ট করা যাক। আমরা প্রথমত একটা এইচটিএমএল স্ট্রাকচার নিয়ে নেব। আমরা এখানের মধ্যে বাকি সব কিছু সিমিলারই থাকবে, জাস্ট টাইটেলে দিয়ে দিলাম ধরেন একটা প্রোফাইল কার্ড। আমরা এটাকে সেভ করলাম। সো আমরা তো এখানে এবার আমাদের যেহেতু একটা সিএসএস ফাইল আছে, আমরা সেটাকে অ্যাড করব। তো সিম্পলি অ্যাড করার জন্য আমরা এখানে একটা লিঙ্ক নেব, লিঙ্ক আপ করার জন্য। ওকে, লিঙ্ক আপ নিলাম। সো আমরা এখান থেকে টাইপ, আমরা এখানে স্টাইল রিনেম, ওকে, আমরা এটাকে কপি করে নিই। আমরা এখানে আমাদের স্টাইল দিয়ে দিলাম, এটা আপাতত টাইপস লাগছে না আমাদের। আমরা এটাকে, তো এটা হয়ে গেলে আমাদের সিএসএস ফাইল আমাদের প্রজেক্ট ফাইলের সাথে কানেক্ট হয়ে গেল। এবার যাবতীয় যত কিছু আছে আমরা আমাদের এখান থেকে স্টার্ট করব। তো আমরা আমাদের বডি ট্যাগের থেকে একটু জায়গা নিই। এখানে আমরা প্রথমত আমাদের ডিভ, যেহেতু আমি এর আগের ক্লাসগুলো এইচটিএমএল ক্লাসগুলোতে বলেছি যখন প্রজেক্ট তৈরি করবেন সেখানে ক্ষেত্রে ডিভ ট্যাগটা বেশি ইউজ হয়। তো আমরা ডিভ ট্যাগ দিয়ে স্টার্ট করি, যেখানে আমরা আমাদের ডিভ ট্যাগটাকে একটা ক্লাস দিয়ে দিই। ক্লাস, যেমন আমি ক্লাস দিয়ে দিলাম কার্ড। আমরা যদি একটা কার্ড ডিজাইন করছি তো কার্ড দিলাম। এখানে একটা ইমেজ অ্যাড করা উচিত, তো আমরা একটা ইমেজ নিই। সো ইমেজ হিসেবে আমি দেওয়া যায়, হ্যাঁ একটা ইমেজ আছে।
আপনারা আপনাদের মতো দরকার ইমেজ দিতে পারেন। আমি একটা বেসিক দিয়ে দিলাম। এছাড়া আমরা এখানের মধ্যে একটা প্রোফাইল ফটো, যাতে এসইওর ক্ষেত্রে সহজ হয়, আমরা এটাকে একটা ক্লাস ডিফাইন করে দিই। ওকে, আমরা আমাদের এটাকে একটা ক্লাস ডিফাইন করে দিলাম। ওকে, সো এটা হয়ে গেল আমাদের একটা বেসিক ডিজাইন। এখানের মধ্যে এবার আমরা একটা পোর্টফোলিও বা একটা প্রোফাইল কার্ডের ক্ষেত্রে আর যা যা থাকে সেটাও অ্যাড করে নেব। যেমন ধরেন আমাদের একটা নাম, সো আমরা H2 দিয়ে নামটা অ্যাড করছি, H1 দিচ্ছি না, যেহেতু নামটা একটু ছোট করে অ্যাড করতে যাচ্ছি। যেমন আমরা এখানের মধ্যে লিখলাম মাই নেম। ওকে, সো এটাকেও আমরা একটা ক্লাস, যেমন প্রজেক্টের ক্ষেত্রে এর আগেও বললাম এই সিএসএস এর শুরুতে আমরা সব কিছুতে ক্লাস আইডি এগুলোকে ডিফাইন করব। তো আমি এটাকেও ক্লাস দিয়ে ডিফাইন করে দিলাম যে নেম। ওকে, এটাকে আমি ক্লাস দিয়ে ডিফাইন করে দিলাম যে এটা হচ্ছে যে নেম। এরপর আছে আপনার পি পি ট্যাগ ব্যবহার করি, যেখানের মধ্যে আমরা মূলত একটা বায়ো অ্যাড করব। যেমন ধরেন হাই, আমি এবার লিখলাম। তো এটাকেও আমরা একটা ক্লাস ডিফাইন করে দেব প্রজেক্টসের ক্ষেত্রে। আমরা ক্লাস দিলাম বায়ো। এবার আমরা এই ক্লাসগুলোকে মূলত, যেহেতু আমরা এখানে সব কিছুরই একটা নির্দিষ্ট অ্যাড্রেস দিয়েছি বা একটা ক্লাস ডিফাইন করে দিয়েছি, এবার এগুলো আমাকে আমরা ইউজ করতে পারি। তো প্রোফাইল কার্ডের মধ্যে একটা কন্টেক্ট আস অপশন থাকে, তো আমরা এখানের মধ্যে একটা কন্টেক্ট আস নেব। তো সেটা অ্যাড করার জন্য আমরা একটা এ ট্যাগ নেব। এ ট্যাগ নিলাম। তো এখানের মধ্যে আমার থেকে লিঙ্ক নেই, তো আমি এভাবেই দিই। তো এখানে দিই কন্ট্যাক্ট মি দিই। সো এটাকেও আমরা একটা ক্লাস দিয়ে দিই। ক্লাস দিলাম বিটিএন বাটন, বা আপনি পুরো বাটন লিখতে পারেন, আমি বিটিএন দিলাম শর্ট ফর্ম। সো এটা হয়ে গেল আমাদের একটা বেসিক স্ট্রাকচার। ওকে, এটাকে আমরা সেভ করে যদি আমরা আমাদের প্রজেক্ট ফাইলটা খুলি ব্রাউজারের মধ্যে, সো আমাদের এটা মূলত এইভাবেই দেখাচ্ছে। এটা আমি একটু জুম আউট করে দিই। হ্যাঁ, এটা মূলত এইভাবে দেখাচ্ছে। তো এখন আমাদের মেন কাজ হচ্ছে এই প্রজেক্ট ফাইলটাকে একটু স্ট্রাকচারাল ডিজাইন করা। তো এখানে যেহেতু সব কিছু হয়ে গেছে, এবার আমরা যা করবো তা হচ্ছে আমাদের সিএসএস। তো সিএসএস স্টার্ট করা যাক। তো প্রথমেই আমরা একটা, এর আগে দেখিয়েছিলাম যে ইউনিভার্সাল সিলেক্টর এক সম্পর্কে বলেছিলাম। তো আমরা সবার আগে একটা ইউনিভার্সাল সিলেক্টর নেব। এর আগের ক্লাসে আমি জানিয়েছি, আপনারা যারা ক্লাসটা আবার দেখতে পারেন। ইউনিভার্সাল সিলেক্টর আমি চাচ্ছি যে সব কিছুর মধ্যে বক্স একটা জিনিস আছে, তো এটা অ্যাপ্লাই হয়ে যাবে, সব কিছু একটা বক্স আকারে অ্যাপ্লাই হবে। আমি সেটাই করছি। আমি এখানে এবার এটা আমি মূলত ইনলাইন সিএসএস অ্যাপ্লাই করছি। এটা আমি আরেকটু ক্লিয়ার করে দিই, আমি এখানে ইনলাইন সিএসএস ব্যবহার করছি। অর্থাৎ সিএসএস তো লিখছি ঠিকই, বাট আমি এখানের মধ্যে ইনলাইন, অর্থাৎ এই সিএসএস এর ভিতরেই আমি আরেকটু সিএসএস অ্যাড করছি। যেমন মার্জিন দিলাম 0 দিই, অর্থাৎ প্যাডিং প্যাডিংও 0 দিই। হ্যাঁ, তো এটা এগুলো আমাদের ইউনিভার্সাল সিলেক্টর। ইউনিভার্সাল সিলেক্টর দিয়ে আমরা আমাদের বক্স তৈরি করে ফেললাম। এবার হচ্ছে আমাদের মেন কাজ। তো এখানের মধ্যে প্রথমে কি আছে? প্রথমে আছে আমাদের বডি। আমরা প্রথমে বডি বডি বডিটাকে ইয়ে করি, স্ট্রাকচারাল ডিজাইন করি। যেমন বডির মধ্যেই প্রথমে আমাদের আছে ফন্ট, ফন্ট ফ্যামিলি। প্রথমে আমাদের ফন্ট নিতে হবে। তো ফন্ট আমি নিলাম নোটোসেন্স,
এইভাবে অ্যাড হবে না, ফন্ট এইভাবে নিতে হবে। হ্যাঁ, নোটো সেন্স কমা আমরা এখানে নিলাম সেন্স সেরিফ। ওকে, সো এটা এগুলো আমাদের ফন্ট। এরপর হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ড কালার। তো আমরা এখানে একটা ব্যাকগ্রাউন্ড কালার নিই। সো ব্যাকগ্রাউন্ড কালার আমি একটা নিজের মতো দিচ্ছি, আপনারা নিজেদের মতো দিতে পারেন। আমরা এখানে নিজেদের মতো একটা কালার দিয়েছি, F1 F5 F9। এরপর আমরা ডিসপ্লে, আমরা আমাদের ডিসপ্লেটাকে একটু ফ্লেক্স দিব যাতে ফ্লেক্সিবল হয়। তো এখানে ফ্লেক্স মূলত ফ্লেক্সিবল, আমাদের ডিসপ্লেটা যাতে একটু ফ্লেক্সিবল হয় আমরা জাস্টিফাই কন্টেন্ট, পুরো কন্টেন্টটাকে আমরা সেন্টারে দিয়ে দিচ্ছি। আমরা যেমন এখন আমার কন্টেন্টটা একটু রাইডে আছে, আমাদের মানে এইভাবে আছে, তো আমি কন্টেন্টটাকে আমার সেন্টারে রাখতে চাচ্ছি। আমি এটাকে সেন্টারে দিলাম, জাস্টিফাই কন্টেন্ট, যাতে এটা মোবাইল এবং পিসি দুটো ক্ষেত্রে এটা কন্টেন্টটা সেন্টারের দিকে থাকে, কোনো প্রকার সাইডে না সরে যায়। এছাড়া আমি অ্যালাইনমেন্ট দিব, অর্থাৎ সব আইটেমসগুলো যাতে আমার এখানে যতগুলো আইটেম আমি এখানে ইউজ করেছি সব আইটেম যাতে আমার সেন্টারে থাকে, সেটার জন্য আমি অ্যালাইনমেন্ট আইটেম দিলাম। এছাড়া মিন হাইট অর্থাৎ মিনিমাম হাইট আমি সবগুলোর জন্য দিয়েছি। এটা হয়ে গেল আমাদের বডি। এবার আমি আর একটু নিচে যাই। হ্যাঁ, এবার মেন জিনিস যেটা সেটা হচ্ছে আমাদের এখানে বডি তো করলাম, বডির পর আমাদের এখানে আর কি উল্লেখ আছে, এই আমার বডি হয়ে গেল। বডির ভিতরে আমাদের এখানে আরেকটা ক্লাস আছে কার্ড। তো আমরা এখানে কার্ড নেব। কার্ডটা আমরা যেহেতু এটা ক্লাস সবসময় ডট দিয়ে শুরু হয়, এটা মনে রাখতে হবে। এই জিনিসগুলো একটু খেয়াল রাখতে হবে সিএসএস এর ক্ষেত্রে, যেমন এটা অনেক সময় আমাদের প্রবলেমস হয়। তো আমি এখানের মধ্যে একটা নির্দিষ্ট কালার দিয়ে দিই, 6টা F। এটা হয়ে গেল আমাদের একটা কালার, এটা সম্ভবত হোয়াইট কালারের। হ্যাঁ, 320 পিক্সেল। কার্ডের ক্ষেত্রে আমরা প্যাডিং অ্যাড করি, প্যাডিং দিলাম 20 পিক্সেল, একটু 20 সাইজে আসুক। আমরা বর্ডারের রেডিয়াস দেব, আমরা সিম্পলি বর্ডারের রেডিয়াস দিয়ে দিলাম ধরেন আপনার 12 পিক্সেল, তাহলে দেখতে সুন্দর লাগবে, বেশি গোলাকৃতিরও না আবার বেশি না। এবার মেন জিনিস যেটা সেটা হচ্ছে আমাদের টেক্সট অ্যালাইনমেন্ট সেন্টার, কারণ আমরা এর আগে এলিমেন্টসগুলোকে সেন্টারে করলাম, বাট কার্ডের ভিতরে যত টেক্সট আছে সেগুলোকে আমি এবার সেন্টারে অ্যালাইন করে দিলাম। এবার আমি একটা বক্সের শ্যাডো অ্যাড করবো খুব সুন্দর দেখানোর জন্য। তো এই বক্স শ্যাডোগুলো কীভাবে অ্যাড করে এগুলো থাকবে, তো এটা খুব সহজে আপনি অ্যাড করতে পারবেন। বক্স শ্যাডো প্রপার্টিটা নিয়ে আপনি এখানের মধ্যে যেমন এর আগে বললাম যে রাইট লেফট বটম, তো ওই টাইপের এটা। তো এটা এরকম 0 দিব, অর্থাৎ রাইট উপরের দিকে টপের দিকে এটা 0 থাকবে। আমি একটা 6 পিক্সেল দিলাম লেফটে। এরপর বটমে দিব আমি 18 পিক্সেল। ওকে, হয়ে গেল। এরপর আমরা এখানের মধ্যে একটা RGB নিই। আমি RGB কালার আমার থেকে অলরেডি নোট ডাউন করা আছে, তো আপনারা চাইলে নিজেদের মতো কালার দিতে পারেন যেভাবে হয়। আমি এটা দিচ্ছি আপাতত 26/2023। সরি, এটা RDB হয়ে গেছে, আমি খেয়াল করি। হ্যাঁ, RGB 26/23। এরপর হচ্ছে 0.08। তো এটা হচ্ছে আমাদের মূলত RGB কালার। RGBA দিই, RGB না দিয়ে আমি RGBA দিলাম। হ্যাঁ, ওকে। সো এটা হয়ে গেলো আমার একটা নতুন কালার। সো এরপর আমাদের এগুলো হয়ে গেল। এরপর আমরা এখানে আর কি অ্যাপ্লাই করলাম, আমরা এখানে এই ডিভটাকে তো আমরা করে দিলাম। এরপর হচ্ছে আমরা এখানে একটা ক্লাস আভাতার, তো আমরা এখানে আভাতার নেব, আভাতার, ঠিক আছে। না সরি, এ হবে, হ্যাঁ আভাতার, এখানে লিখেছি কি, এখানেও আভাতার। ওকে, হ্যাঁ ঠিক আছে। AVATAR, AVATAR, ওকে। সো আমরা এখানের মধ্যে আমাদের এবার এটাকে আর একটু মডিফাই করি। প্রথমে আমরা একটা উইথ নিই। সো প্রোফাইল পিকের জন্য একটা নির্দিষ্ট 120 পিক্সেলটা নিলাম, হাইটও নিই। তো আমি এখানে হাইট নিলাম ধরেন আপনার 120 পিক্সেল, সিমিলারই নিলাম যেহেতু প্রোফাইল পিক। এরপর বর্ডার
আমরা বর্ডার রেডিয়াস নিলাম আপনার 50%। আমরা এখানে পিক্সেল না দিয়ে আমরা এখানে পার্সেন্টেজ দিচ্ছি। এবার আমরা চাইলে পিক্সেল দিয়েও করতে পারছি বা আবার পার্সেন্টেজ দিয়েও করতে পারছি। পার্সেন্টেজ হলে এটা ডিফল্ট ফাংশন ব্যবহার করে হবে, যেমন 50%-এর ক্ষেত্রে কীরকম হবে। তো আমরা এখানে অবজেক্ট অবজেক্ট ফিট দিচ্ছি যাতে আমরা অবজেক্টটা কভার হিসেবে ফিট হয় ইমেজটা। এরপর মার্জিন, বটম মার্জিন আমি একটা অ্যাড করলাম। তো বটম মার্জিন আমি পিক্সেল দিলাম 12 পিক্সেল। তো এটা হয়ে গেল আমাদের অবতার। আমি এটাকে একটু সেভ করলাম। এরপর আমাদের আর আছে সো এরপর আমরা অ্যাপ্লাই করলাম H2 আর P10। সো আমরা সেগুলোকে একটু করি। নেম, এরপর হচ্ছে আমাদের নেম। তো নেমের মধ্যে বেশি কিছু করতে হচ্ছে না, আমরা শুধু তিনটাই প্রপার্টি ব্যবহার করি। যেমন ধরুন একটা কালার দিই। কালার কি দেওয়া যায়, হ্যাঁ একটা বেসিক কালার দিয়ে দিই। এটা আমি বেসিক কালার দিলাম। সো এবার একটা মার্জিন অ্যাড করে দিই। মার্জিন বটম দিলাম আমি, বটম মার্জিন যেটাকে বলে 8 পিক্সেল, বেশি দিচ্ছি না, 8 পিক্সেল দিলাম। এরপর আমরা ফন্ট সাইজ, আমাদের ফন্ট যেটা ফন্ট যে নাম যেটা আসবে এই ফন্টের সাইজটা কতটুকু হবে। তো ফন্ট সাইজ আমি 20 পিক্সেলে দিচ্ছি। এটাকে চাইলে বাড়ানো যাচ্ছে আবার দরকার উপর ভিত্তি করে। সো এটা হয়ে গেল। এরপর আমাদের এখানে আর আছে কি আছে, হ্যাঁ বায়ো। আমরা H1 তো করে দিলাম, এবার হচ্ছে আমাদের বায়ো। সো আমরা বায়োতে দিলাম কালার, কালারে দিলাম আপনার একটা কালার দিলাম। ফন্ট সাইজ দিই, ফন্ট সাইজ এখানে 14 পিক্সেল দিলাম, একটু ছোট। মার্জিন বটমটা আবার দিচ্ছি। সো মার্জিন বটম আমি এখানে 14 দিচ্ছি, যেহেতু উপরেরটা আমি 8 দিয়েছি তো এটা আমি 14 দিয়েছি। এরপর আমাদের আর আছে যে শুধু বাটনস। সো আমরা এখানে বাটন সেট করব। তো বাটন দেওয়ার জন্য আমি এখানে বিটিএন, এখানে বিটিএনটা কেন নিয়েছি কারণ আমি এখানের মধ্যে বাটনসটাকে বিটিএন দিয়ে ডিফাইন করে দিয়েছি ক্লাসটাকে। তো আমরা ওই জন্য বিটিএনটা মূলত নিয়েছি। আপনি যেটা লেখেন সেটা নিতে পারেন। তো আমরা এখানে প্রথমে নিব ডিসপ্লে। তো ডিসপ্লে দেবো যে ইনলাইন, অর্থাৎ একটা নির্দিষ্ট লাইনের মধ্যে এটা ব্লক আকারে দেখাবে। এরপর প্যাডিং, প্যাডিং আমি উপরে আর টপ অ্যান্ড লেফটের মধ্যে দিচ্ছি যে 8 পিক্সেল অ্যান্ড 16 পিক্সেল। এরপর হয়েছে আমাদের ব্যাকগ্রাউন্ড। ব্যাকগ্রাউন্ডে আমরা একটা কালার দিয়ে দিই। এটা হয়ে গেলো আমাদের একটা কালার। এবং এখানে আমরা আরেকটা কালার নেব টেক্সটের ক্ষেত্রে, যেটা হবে হোয়াইটিনি, যেহেতু আমরা এখানে একটা অলরেডি কালার অ্যাড করেছি। এবার আমাদের মেইন জিনিস যেটা সেটা হচ্ছে টেক্সট ডেকোরেশন। যেমন এর আগে আমরা একটা এক্সাম্পল দিয়েছিলাম। তো টেক্সট ডেকোরেশন আপাতত নাম দিই, পরে আমরা চাইলে টেক্সট ডেকোরেশন অ্যাড করতে পারতেছি। যেমন আমরা বর্ডার রেডিয়াস 8 পিক্সেল দিই, বেশি দিচ্ছি না, সম্পূর্ণ গোলাকৃতির দিচ্ছি না, জাস্ট একটা বেসিক বর্ডার রেডিয়াস অ্যাড করলাম। সো এটা হয়ে গেলো আমাদের বাটন। এরপর আমাদের মেন জিনিস যেটা সেটা হচ্ছে আমাদের বাটনের মধ্যে একটা হভার এফেক্ট যেটা দিয়েছি, সেটার জন্য আমাদের করতে হবে। তো আমরা বাটন হভার আমরা
আমরা এখানে সিম্পলি ব্যাকগ্রাউন্ড, অর্থাৎ আমাদের বাটনে যখনই হভার হবে আমাদের এই কালারটা শো করবে। সো এটা হয়ে গেল আমাদের সিএসএস অ্যাপ্লাই করা। আমরা যদি এখন আমাদের এখানে যাই, খুব সুন্দরভাবে আমাদের একটা সুন্দর একটা ডিজাইন হয়ে গেল। দেখেন খুব সুন্দরভাবে আমরা এখানে চাইলে প্রোফাইল পিকচার দিতে পারি, নাম একটা খুব সুন্দর, এই যে একটা খুব সুন্দর শ্যাডো অ্যাড হলে, তো এখানের মধ্যে আমরা চাইলে অ্যানিমেশন অ্যাড করতে পারছি। সিম্পলভাবে আমরা আমাদের এখানে একটা জেএস ফাইল তৈরি করে সেটাকে জাস্ট লিঙ্ক আপ করে দেবো। তো সেটা আমাদের এখানে এইভাবে দেখাবে। যেমন ধরেন আমি যদি এইভাবে যাই, খুব সুন্দরভাবে দেখাচ্ছে। সো আশা করি সবাই বুঝতে পেরেছেন, বা কোনো প্রকার কোশ্চেন থাকলে আমাদেরকে জিজ্ঞেস করতে পারেন, আপনাদেরকে আমরা সাধ্যমতো চেষ্টা করবো আনসার দেওয়ার। সো আজকের ক্লাসে আমরা অনেক ধরনের এলিমেন্টস সম্পর্কে জানলাম, বিভিন্ন ধরনের প্রপার্টিসকে কীভাবে ব্যবহার করতে হয় সেটা শিখলাম, কীভাবে সিএসএস এর মধ্যে আলাদাভাবে সিএসএস ফাইলের মধ্যে কাজ করা হয়। তারপর সিএসএস এর তিনটা সম্পর্কে আমরা আমাদের ফার্স্ট ক্লাসে জানতে পারলাম যে তিন ধরনেরভাবে আমরা সিএসএসকে ইন্টিগ্রেট করতে পারি। এটা আমরা মূলত এইচটিএমএল এর ক্ষেত্রে ইন্টিগ্রেট করলাম। আমরা পরবর্তীতে যখন আমরা পিএসপি ক্লাস করব, সেখানের মধ্যে আমরা পিএইচপির মধ্যে সিএসএসকে ইন্টিগ্রেট করা শিখাবো, বা ধরেন টাইপিং সিএসএসকে ইন্টিগ্রেট করা শিখাবো। সো আজকের ক্লাসটা এতটুকুই থাকলো। আমরা আমাদের সেকেন্ড ক্লাসটা খুব জলদি লঞ্চ করব, আপনারা ওখান থেকেই দেখে নিতে পারবেন। সো থ্যাংক ইউ।